আজকের ক্লাসে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যাসিড রেন, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়, এর ফলে কি ক্ষতি হচ্ছে আর কীভাবে এর প্রতিকার সম্ভব, এই সব বিষয় নিয়ে আলোচনা হবে আজকের ক্লাসে। দেখো, অ্যাসিড বৃষ্টির মেন কারণ হচ্ছে বিভিন্ন কলকারখানা। বিভিন্ন কলকারখানা যে রয়েছে, বিভিন্ন কলকারখানা, এইসব কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, বাতাসে যেসব ধোঁয়া বের হচ্ছে প্রচুর পরিমাণে, গাড়ি, গাড়ি, কলকারখানা, এসি, ফ্রিজ ইত্যাদি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থেকে নির্গত যে ধোঁয়া, তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রোজেন ইত্যাদি বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস থাকে। বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস। এছাড়া সালফার ডাইঅক্সাইড, মিথেন, আরও অন্যান্য যে গ্যাস, নাইট্রোজেন, সালফার উৎপাদনকারী বিভিন্ন বিষাক্ত গ্যাস এই সমস্ত থেকে নির্গত হচ্ছে। মেন সমস্যা যেটা দাঁড়াচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে, মানে আকাশ থেকে যখন বৃষ্টিটা পড়ছে, বৃষ্টি মানে জল, H2O, যখন উপর থেকে জলটা পড়ছে, এই জলের সাথে নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড SO2 আর নাইট্রোজেন অক্সাইড NO2, এই সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুটো এর সাথে অ্যাড হয়ে, অর্থাৎ জলের সাথে অ্যাড হয়ে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। এই সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের মাধ্যমে যখন পৃথিবীতে এসে পড়ছে, পৃথিবীর জলের মধ্যে পুকুর হোক, দিঘি হোক, সমুদ্র হোক, সেখানে যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের তো প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, তাদের অস্তিত্ব বিপনের পথে হচ্ছে অনেক প্রাণী। এছাড়া বিভিন্ন উদ্ভিদ জগৎ যারা রয়েছে, বিভিন্ন উদ্ভিদ, সেই উদ্ভিদেরও অনেক ক্ষতি হচ্ছে। অনেক উদ্ভিদ এই অ্যাসিড বৃষ্টির ফলে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ধরনের মার্বেলের সৌধ, যেমন তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি বিভিন্ন ধরনের সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত সৌধ রয়েছে মার্বেল পাথরের, এই সমস্ত মার্বেল পাথরের সৌধগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, কীভাবে হচ্ছে ব্যাপারটা বোঝাই। দেখো, উপর থেকে যে জলটা পড়ছে বৃষ্টির মাধ্যমে, জল H2O, এর সাথে বাতাসের কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড যখন অ্যাড হচ্ছে তখন হয়ে যাচ্ছে H2CO3 অ্যাসিড। আবার দেখো, এই যে একটু আগে তোমাদের বললাম যে সালফার ডাইঅক্সাইড উৎপাদনকারী বিভিন্ন কলকারখানা, বিভিন্ন কারণে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ইত্যাদি বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে, তার মধ্যে একটা সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড অক্সিজেন আর বাতাসের অক্সিজেন আর জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে H2SO4 উৎপন্ন করছে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিড। আচ্ছা, তারপরে দেখো, বাতাসের NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, তার সাথে অক্সিজেন বাতাসের এবং জল, বৃষ্টির যে জল, এটা অ্যাড হচ্ছে, হয়ে উৎপন্ন হচ্ছে কি HNO3 অ্যাসিড, যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিনহাউস গ্যাস, SO2, সালফার ডাইঅক্সাইড, NO2, নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাস। এছাড়াও যে সমস্ত গ্রিনহাউস গ্যাস রয়েছে, যেমন CFC, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাসও প্রচণ্ড পরিমাণে পৃথিবীর টেম্পারেচার এবং পৃথিবীর জীবজগৎ, উদ্ভিদ জগৎ, জীবের মধ্যে উদ্ভিদ, প্রাণী সবারই, এবং যে সমস্ত জল, বায়ু, ওই যে সমস্ত রয়েছে পরিবেশের উপাদান, সেগুলোকে প্রচণ্ড পরিমাণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই হলো অ্যাসিড বৃষ্টির মেন কারণ বললাম। এর জন্য যেটা ক্ষতি হয় সবথেকে বেশি মার্বেলের
স্মৃতিসৌধগুলো, বিভিন্ন সৌধগুলো, জীবজগৎ, প্রাণী জগৎ সবার ক্ষতি হচ্ছে। বিভিন্নভাবে মানুষের শারীরিক মানসিকভাবেও অ্যাসিড বৃষ্টির প্রভাব ফেলছে বিভিন্নভাবে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। এর থেকে মুক্তির উপায় একটাই, এই সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড, মিথেন, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উৎপন্ন হচ্ছে যে সমস্ত যন্ত্রপাতি বা যে সমস্ত কারণে, সেগুলোর উৎস যাতে কমানো যায়, সেগুলোর উৎস মানে এই সমস্ত গ্যাসের উৎসগুলো যাতে কমানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেটা ব্যবস্থা করতে হবে। সে আইন করে হোক বা বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এটা করা যেতে পারে। আর একটা করা যেতে পারে, সেটা হলো মানুষকে সচেতন করা আর নিত্য নতুন বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে গ্রিনহাউস গ্যাসের ব্যবহার কমাতে হবে। মানুষকে সচেতন হতে হবে, তবেই কিন্তু অ্যাসিড বৃষ্টি থেকে মুক্তি সম্ভব। আর অ্যাসিড বৃষ্টি যদি এইভাবে চলতে থাকে, পৃথিবীর জীবজগৎ, প্রাণী জগৎ বিপন্নের পথে, বিলুপ্তির পথে যাবে এবং প্রচুর পরিমাণে পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। এই হলো আজকের ক্লাসে তোমাদের অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করলাম। বুঝলে কিনা অবশ্যই কমেন্টস করে জানিও। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।